In Malaysia, a $100 billion city called Forest City is now a ghost town. জোহরের বুকে নির্মিত অনিন্দ এক শহর ফরেস্ট সিটি মোট 7 লাখ লোকের বসবাস উপযোগী এই সিটিতে বর্তমানে বাস করেন মাত্র 9,000 মানুষ। Built by developers as a dream paradise for all mankind, Forest City in Malaysia is the largest overseas development for China's troubled property giant, Country Garden. Now, have you heard of Forest City? This was a $100 billion project unveiled in southern Malaysia in 2016 by the developer Country Garden. এই যে এখন যে হাঁটতেছি এই জায়গাটা, এটা কিন্তু টোটালি মানুষের হাতে বানানো, ঠিক আছে? এটা সমুদ্রের উপরে একটা আর্টিফিশিয়াল আইল্যান্ড তৈরি করছিল। তো কনসেপ্টটা ছিল সমুদ্রের উপরে 4টা আইল্যান্ড বানাইবো, 4টা আইল্যান্ডের উপরে পুরা শহরটারে দাঁড় করাইবো। জায়গাটার নাম হচ্ছে ফরেস্ট সিটি, মালয়েশিয়ার একটা ঘোস্ট টাউন নামে পরিচিত শহরটা। এই ঘোস্ট টাউন নামে কেন পরিচিত এটা আমি আপনাদের পরে বলতেছি। সিটি কনসেপ্ট হচ্ছে সিটি ইনসাইড আ ফরেস্ট, তার মানে প্রত্যেকটা পরিবেশ বান্ধব বিল্ডিংয়ের সাথে পরিবেশ বান্ধব গাছ এখানে দেওয়া আছে। অর্থাৎ আপনি যেখানেই যান, যেখানেই যাবেন না কেন, সেখানেই দেখবেন যে প্রত্যেকটা বিল্ডিংয়ে এরকম কটা গাছ দিয়ে রাখছে। জঙ্গলের ভিতরে শহর, অর্থাৎ সিটি ইনসাইড আ ফরেস্ট, অর্থাৎ প্রত্যেকটা ইকোসিস্টেম পরিবেশ বান্ধবভাবে প্ল্যানিং করা হয়েছিল। প্রত্যেকটা বিল্ডিংয়ের সাথে এই যে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বিল্ডিংয়ের সাথে গাছ, অর্থাৎ সুন্দর একটা ইকোসিস্টেম করে এই ফরেস্ট সিটিটা ডিজাইন করা হয়েছে। মূলত টোটালি ডিফারেন্ট একটা ভাইব দেওয়ার জন্য, প্লাস আরও অনেক কিছু আছে, আমরা ঘুরতে ঘুরতে দেখবো, আস্তে আস্তে চলেন। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you এরিয়ার মার্কেট টার্গেট শপিং কমপ্লেক্স যা যা আছে সব কিছু ফাঁকা ফাঁকা লাগে, কারণ এখানে সেই তুলনায় কোনো মানুষ নাই। স্বাভাবিকভাবে একটা 7 লাখ ক্যাপাসিটির যে শহর, সেই শহরে যদি মাত্র 15 থেকে 20,000 মানুষ থাকে, স্বাভাবিকতই প্রতিটা এলাকায় আপনার ফাঁকা লাগবে, কারণ এরিয়া প্রচুর বড়, বাট সেই তুলনায় মানুষ নেই। এই যে মূলত ফরেস্ট সিটিটা টোটালি উপর থেকে যদি দেখেন তাইলে এটা আসলে এত বড়, মানে আমাদের কিছু ড্রোন নাই, কিন্তু এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল মডেল করা আছে মূলত এরিয়াটা বোঝার জন্য। এর আগে যখন বলছিলাম যে 4টা আইল্যান্ডে ভাগ করা আছে শহরটা, আর্টিফিশিয়াল আইল্যান্ড, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা আইল্যান্ডের অন্তর্গত পড়ছে, এই একটা এরিয়া পড়ছে একটা আইল্যান্ডের মধ্যে, ওই সাইডে কয়টা 2টা এরিয়া আছে, 2টা আইল্যান্ডের মধ্যে পড়ছে। এখন এই যে এত বড় একটা সিটি, $100 বিলিয়ন মেগা প্রজেক্ট, আর 7 লাখ, প্রায় অ্যারাউন্ড 7 লাখ মানুষের বসবাস, কিন্তু এখানে মূলত 10 থেকে 20,000 লোক থাকে। এই যে আপনার যেগুলো বললাম যে 10 থেকে 20,000 থাকে, যখন এই মেজর প্রজেক্টটা তৈরি হইতেছিল তখন এই অ্যাপার্টমেন্টগুলো এগুলো সোল্ড আছে, বর্তমানে এখানে এগুলোতে লোকজন থাকে, আর এর পিছনে টোটালি অ্যাবান্ডন। এখন মজার বিষয় আছি কই, আমরা আছি যে এটা নিচে, অর্থাৎ এই যে আমরা একটু আগে এখানে গেছিলাম, এখান থেকে এখন আমরা এইখানে আছি, এই হোটেলের নিচে আমরা বর্তমানে আছি। পুরো একটা এরিয়া একদিনে কভার করা প্রায় অসম্ভব। আর এতগুলো বিল্ডিংয়ের মধ্যে এই বিল্ডিংটা সবচেয়ে লম্বা বিল্ডিং দেখা যাইতেছে, আর ওই বিল্ডিং থেকে নাইমা কিছুক্ষণ হাঁটার পরে দেখি যে বিল্ডিংটা আমাদের সামনেই পড়ে গেছে। ফরেস্ট সিটি এরিয়াটা মেন রোড থেকে খানিকটা দূর থেকেই শুরু হয়, আর দূর থেকে এই লম্বা লম্বা বিল্ডিংগুলোর মাথা উঁচা করা সিনটা দেখা যাইতেছে, যেখানে লিটারেলি কোনো মানুষজনই নাই, বাট আছে, বাট খুব কম। মজার বিষয়, আপনি যখন ফরেস্ট সিটি এরিয়াটার মধ্যে ঢুকে যাবেন, আশেপাশে যখন আপনি দেখবেন, আপনার মনে হইব যে আপনি একটা পরিত্যক্ত কোনো শহরে চলে আসছেন, যেখানে দীর্ঘদিন যাবৎ মানুষজনের বসবাসী না থাকার কারণে ওই শেওলা টোলা জমে গেছে, প্রতিটা বিল্ডিংয়ের গায়ে শেওলা জমছে, ময়লা জমছে, এরকম মনে হতে পারে, কিন্তু আসলে বিষয়টা এরকম না। কারণ এই সিটির মূলত কনসেপ্টটাই ছিল এটা, যে প্রত্যেকটা বিল্ডিংয়ের সাথে ওরা গাছগাছালি, একটা গ্রিন হাউস পরিবেশ তৈরি করবে। প্রত্যেকটা শহরের আশেপাশে মেইন রোড বলেন, দোকানপাট বলেন, যতগুলো বিল্ডিং আছে প্রত্যেকটা বিল্ডিংয়ের গায়েই এরকম থাকবে, ফ্লাইওভার যা আছে সব কিছুর গায়ে হচ্ছে আপনার এরকম গাছগাছালি দেওয়া থাকবে। যার কারণে এটা দেখা হয়তো মনে হতে পারে যারা প্রথমবার আসবে যে এটা পরিত্যক্ত, দীর্ঘদিন পরিত্যক্ত থাকার কারণে এরকম শেওলা জমে গেছে, কিন্তু বিষয়টা মোটেই এরকম না। এটাই হচ্ছে মূলত ফরেস্ট সিটির একটা মেন আর্কিটেকচারাল ডিজাইন। সমুদ্র সৈকতের পাশে এরকম একটা চাইল্ড প্লেগ্রাউন্ডও আছে, যেখানে আপনি যদি বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও ঘুরতেও যান, অথবা অ্যাপার্টমেন্টে যারা বসবাস করে সেখানে যারা বাচ্চা কাচ্চা আছে তারা এখানে এসে এনজয় করতে পারে, কারণ পানিতে নামা সম্পূর্ণ নিষেধ। আর অ্যাডাল্ট জোনের জন্য আছে 3টা বড় বড় সুইমিং পুল আছে, কারণ এখানে পানিতে নামা নিষেধ, কারণ পানিতে ক্রোকোডাইল ওয়ার্নিং পাওয়া যায়, বিচের পানিতে আর কি। এরিয়াটা মোটামুটি হিউজ আছে, আপনি একদিনে পুরো ফরেস্ট সিটিটা কভার করতে পারবেন না, তবে আমরা যে বিচ সাইডটা আসছি, বিচ সাইডটা এটা একদিনে কভার করা সম্ভব।
তবে যেহেতু অনেক রোদের ভিতরে অনেকে আসে, রোদে অনেকে এসে টায়ার্ড হয়ে যায়, সো অনেকে হাঁটতে পারে না বা টায়ার্ড হয়ে গেলে পরে আপনি 3 হুইলারগুলো ভাড়া নিতে পারবেন। ভাড়া নিয়ে পরে হচ্ছে আপনি এটা বিচ সাইডটা আপনি এক্সপ্লোর করতে পারবেন। আমরা এখানে একটা 4 হুইলার ভাড়া নিয়েছিলাম। একটা 4 হুইলার নিয়ে আমরা দেখলাম এন্টারটেনমেন্ট পারপসে, ইয়াং ছেলে পেলে টায়ার্ড হয় নাই, তবে এন্টারটেনমেন্ট পারপসে একটা 4 হুইলার ভাড়া নিয়ে আমরা পুরো হচ্ছে এই বিচ সাইডটা হচ্ছে টই টই করে বেড়াইছি। টই টই করে দেখলাম যে আসলে এন্টারটেনমেন্টটা কোন লেভেলে যায়। তো একটা বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি যদি এখানে 2 হুইলার বা 4 হুইল বা 3 হুইলার যেটাই নেন না কেন, এখানে একটা পাবলিক প্লেস যেহেতু, আর অনেক বাচ্চা কাচ্চা দৌড়াদৌড়ি করে, তো সেই ক্ষেত্রে আপনাকে খুবই সাবধানতা মেনটেন করে আপনাকে গাড়িগুলো চালাইতে হবে। আদারওয়াইজ ঘুরতে এসে যদি আপনি একটা অকারেন্স করে ফেলেন তাহলে তো তা সমস্যা না। তবে আমি পার্সোনালি 4 হুইলার থেকে 2 হুইলার অর্থাৎ ইলেকট্রিক সাইকেলগুলো যে থাকে, এই সাইকেলগুলোতে বেশি মজা পাইছি, কারণ ওগুলোতে প্রথমত জিনিসটা ছোটো, চালায় খুবই মজা পাওয়া যায়, আর দ্বিতীয়ত মানুষজনের ভিতরে আপনি শটান করে টান মেরে আপনি পুরাটা বিচ আরামসে ঘুরে দেখতে পারবেন, বেশি একটা হেজিটেট করতে হবে না আর কি। আর ইলেকট্রিক সাইকেলগুলো নিয়ে আপনি খুব সহজেই ওই বিচের সাইডগুলোতে, যে আমরা যেখানে আসছি এই সাইডগুলোতে খুব সহজেই আপনি টই টই করে বেরোতে পারবেন আর কি। আর ফরেস্ট সিটি যেহেতু অনেক বড় একটা এরিয়া, ওটা একদিনে কভার করতে পারি নাই, বাট যেটা পারছি সেটা হচ্ছে টুরিস্টের জন্য যে এরিয়াটা বরাদ্দ রাখা হয়েছে ওই জায়গাটা ঘুরতে পারছি, আপনারা দেখাইতে পারছি। আর লাস্টে একটা আশার আলো হচ্ছে ফরেস্ট সিটিটা মূলত এখন পরিপূর্ণভাবে এবার হয় নাই, এটার প্রজেক্টটা সম্ভবত আবার চালু করে হইতেছে SPF এর আন্ডারে, যেটা গভর্নমেন্ট প্রজেক্ট আবার চালু করছে, স্পেশাল ফাইন্যান্সিয়াল জোন সামথিং কিছু একটা। তো এটার আন্ডারে আবারও প্রজেক্টটা চালু হয়েছে, আর বিভিন্ন বিনিয়োগকারী যারা আছে, ইনভেস্টর অথবা ফরেনার যে বাড়িগুলো আছে, ওরা আবার এখানে ইন্টারেস্ট দেখাইছে। তো আশা করা যায় আগামী 5 থেকে 10 বছরের মধ্যে হয়তো বা এটা পরিপূর্ণভাবে আবারও জীবিত হয়ে যাবে, আর ভৌতিক ঘোষ সিটি থেকে এটা অন্তত একটা জনমানবপূর্ণ একটা সিটিতে পরিণত হতে পারে। আর যদি বাই চান্স এই সিটিটা আবারও রিডেভেলপ হয়ে যায়, তখন আমি আবারও একটা রিস্ক নিয়ে এখানে আসবো, আর তখন হোপফুলি আমি পুরো সিটিটা 2 থেকে 3 দিনের ট্যুর দিয়ে আমি এটা সম্পূর্ণ ঘুরে ফেলবো। টিল দেন, টাটা বাই বাই এভরিবডি, টেক কেয়ার অ্যান্ড হ্যাপি ঈদ মোবারক। এই ফরেস্ট সিটিতে টোটাল এরকম 4টা আইল্যান্ড আছে, তার মধ্যে একটা আইল্যান্ডে আমরা আছি, আর এই যে ফরেস্ট সিটির একটা ভিউ এখান থেকে দেখা যাইতেছে।